ও একটা অপয়া, আর আমি চাই না ওর সংস্পর্শে এসে আমার কপালটা ওর মতো হোক। বৌমা, আমার মেয়ে একদম ঠিক কথা বলছে। তুমি তোমার ওই মাইয়া নিয়া আমার মেয়ের সামনে আর ঘুরঘুর করবে না। যাও, দূরে দূরে থাকবা তোমরা দুইজন। দাদি তুমি আমার মাকে কেন বোকা দিছো? তুমি অনেক পচা। হ্যাঁ, আমি তো পসা, আর তোমার মায় খুব ভালো। শ্রেয়া, বড়দের সাথে বেয়াদবি করে না মা, চলো। বিজয়, তোর মনে অনেক কষ্ট তাই না? বুড়ো বয়সে তোকে কে দেখবে? একটা ছেলে না হলে তো জীবনটাই বৃথা। সময় এখনো ফুরায় জানে আপু, আল্লাহ দিলে নিশ্চয়ই হবে। থাক, অক কথা বাদ দে। এই নে, তুই আঙ্গুর খা। এই বিজয়, বস। কি রে বন্ধু, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আছি, আল্লাহ রাখছে আর কি। এই করিম, আমার বন্ধুকে দুধ চিনি বাড়াই দিয়ে একটা চা দাও। এই না না না, চিনি দিও না, 1 কাপ নরমাল, একদম চিনি দিবে না। কেন, তুই না চিনি পছন্দ করিস? চিনি একসময় পছন্দ ছিল, কিন্তু এখন আর চিনি খাওয়া যাবে না। মেয়েরা জানতে পারলে একেবারে পায়ে শিকড়। ডায়াবেটিস হয়েছে না, আর মেয়েরা তো এখন 3 বেলা নজরে নজরে খেয়াল রাখে, কখন কি করি, কোথায় যাই, সব তদারকি করে। তোর এই পাঞ্জাবিটা তো খুব সুন্দর, কবে কিনলি? বড় মেয়ে কাল কিনে দিয়েছে। তোর কি কপাল বন্ধু, তোর মেয়েরা তোর সবসময় তোর খেয়াল রাখে। তুই ঠিক বলেছিস বন্ধু, আল্লাহর কপাল গুনে 3টি মেয়ে আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। আমার দুইটা ছেলে, কিন্তু কেউ কোনো খোঁজ খবর রাখে না। তোর একটি ছেলে না বিদেশ থাকতো? হ্যাঁ, একটা বিদেশে থাকে, কিন্তু কোনো খোঁজ খবর নেয় না, মাঝে মধ্যে ফোন করে, এইটুকুই। আচ্ছা, আরেকটা যেন কি করে? হ্যাঁ, ছোট ছেলে বউ নিয়ে আলাদা থাকে, কোনো খোঁজ খবর নেয় না। টাকা পয়সা চাইলে বলে আজ দেই কাল দেই, মনে হয় যেন আমি ভিক্ষা চাইতেছি। তোর মেয়ের মতো যদি আমার একটা মেয়ে থাকতো, তাহলে আমার জীবনটা ধন্য হতো। আচ্ছা, আপনি কি ব্যস্ত? কাজ করতেছি। কাজটা একটু রাখেন না, আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? আমি আবার মা হতে যাচ্ছি। তো আমি কি করব? খুশিতে নাচবো?